দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব ৩। নদিয়ার গয়েশপুর ৫/২/৬ পল্লীর নদিয়া জেলার গয়েশপুরের ৫/২/৬ পল্লীর দুর্গা উৎসব কমিটি এবার ১০তম বর্ষ। সরকারি নিয়ম মেনে তারা মণ্ডপের প্রস্তুতির কাজে নেমে পড়েছে। প্রত্যেক বছরের তুলনায় এবছর তাদের বাজেট কম। তারা এবার বাজেট কমিয়ে করোনা আবহে গৃহবন্দী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করছেন। পুজোর দিনগুলো তারা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করবে বলে একমত প্রকাশ করেছেন। তারা সরকারি নিয়ম মেনে পুজোর প্রস্তুতি নিচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে কি জানানো হলো? নদিয়া জেলা গয়েশপুর থেকে নিউজ আজকাল 24 দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান, ফটো ও ভিডিওগ্রাফির জন্য আজই চলে আসুন নিউ রাজরূপ স্টুডিও অ্যান্ড শ্রীগুরু কমিউনিকেশন। এখানে কফি মগ, মোবাইল কভার প্রিন্ট করে 12 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়। প্রোপাইটার বুবাই বণিক। মোবাইল নাম্বার 8420714963 9123362860। আনন্দনগর ড্রিমল্যান্ডের বিপরীতে, কল্যাণী, নদিয়া। করোনা আবহের মধ্যে এবং দীর্ঘ যে লকডাউন ছিল সেখান থেকে স্বাভাবিক ছন্দে আমরা সবাই ফিরতে শুরু করেছি। ইতিমধ্যে শারদ উৎসবে মেতে উঠেছে আমরা সবাই এবং বাঙালি টোটাল। তো আপনারা যে পুজো করছেন সেখানে কি বলবেন? আসলে এবছর করোনা আবহাওয়ায় আমাদের প্রতি বছর যেই রকম বড় রকম জাঁকজমক করে পুজো হয়, এবছর তো সেভাবে করা সম্ভব নয়। তাও আমরা যেহেতু মায়ের পুজো, আমরা সেভাবেই ছোট করে মায়ের পুজো করছি এবং সবাইকে সাথে নিয়ে আমরা এই পুজো করছি। কত বছর? আমাদের এবার 10 বছরের পুজো। কি আকর্ষণ হিসাবে কী রেখেছে? আকর্ষণ হিসাবে প্রতি বছর যেমন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি ৬০ দিন, এবছর চিন্তাভাবনা চলছে। আর ম্যাস্ক, স্যানিটাইজার, তারপর সামাজিক দূরত্ব, এগুলো বজায় রেখেই সবাইকে নিয়ে এবারও আমরা পুজোটা। কী নাম? আমাদের এটা হচ্ছে ১-২-৬ পল্লী, গয়েশপুর, লক্ষ্মীর মোড়। আপনার নাম? আমার নাম হচ্ছে অমরেন্দ্র বিশ্বাস, আমি এখানকার সেক্রেটারি। বলবো যে এই করোনা এরকম তো কোনো দিন আমরা ভাবিনি যে এইরকম পুজোর এই যে করোনা আক্রমণ হবে। যাকে এবার অনেকেই সবাই মরে গেছে, অনেকেই একটা শান্তি কামনা করি। এই আস্তে আস্তে যে করোনা দীর্ঘ হচ্ছে, আস্তে আস্তে সেটাকে আমরা শান্তিভাবে বজায় রাখার জন্য কিছুটা গ্যাপ রেখে পুজো করতে হবে। কী নাম আপনার? মৃদুল চন্দ্র সাহা। দেখুন, আমাদের প্রত্যেক বছর আমাদের যে বাজেট থাকে দুর্গাপুজোর, সেই বাজেটে অনেকটাই কাটছাট হয়েছে। তার 1/4 বাজেটে আমরা পুজো করছি এবছর। তার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে আমরা কিছু সামাজিক কাজ করেছি। আমাদের এলাকার যত গরিব মানুষ ছিল, যারা এই গরিব বলাটাও ঠিক হবে না আমার, যারা এই লকডাউনে আর্থিকভাবে সংকটে পড়েছিল, তাদেরকে আমরা বিভিন্ন রকমভাবে সাহায্য করেছি। সেগুলো ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আমরা যারা সাহায্য পেয়েছে এবং যারা সাহায্য করেছে তাদের কারোর নাম আমাদের পাড়ার কেউ জানে না। এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা লুকিয়ে এই সাহায্যটা করতে পেরেছি। যে যারা পেয়েছে তারাও জানে না, যে তাদের নামও কেউ জানে না যে এরা পেয়েছে। সেইখানেই আমাদের পুজোর যে বাজেট, তার প্রায় 50% টাকা আমরা দান করে দিয়েছি। আমাদের একটা ফান্ড চলে পুজোর, সেই ফান্ডের থেকে সারা বছর ধরে আমাদের পুজোর এই কালেকশানটা হয়। তো এই কালেকশানের প্রায় 50% অ্যামাউন্ট আমরা দান করে দিয়েছি। তো সেই জন্য একটা ইম্প্যাক্ট পড়েছে। আর আরেকটা আমাদের খুব ভালো হয়েছে যে দিদি আমাদেরকে 50,000 টাকা সাহায্য করছে, যার জন্য আমরা এই বছর আমাদের যে চাঁদা কালেকশান করা, সেই চাপটা অনেকটা কমে গেছে। ধরুন গোটা পুজোর 50% টাকা তো উনি দিয়েই দিচ্ছেন, যা আমাদের পুজোর ভলিউম, তার 50% টাকা উনি দিয়ে দিচ্ছেন। তো আমাদের চাপটা কমে গেছে এবছর। সামান্য কিছু কালেকশান আমাদের হয়তো করতে হবে, সেটা নিজেদের যারা একদম পুজোর সাথে জড়িত তাদের কে রিকোয়েস্ট করে যেই টাকাটা পাওয়া যায়, কোনো চাপাচাপি নয়, কোনো নয়। যারা স্বতঃস্ফূর্তভাবে যত টাকা, 1000 হোক, 500 হোক, যাই দিতে পারবে, সেই টাকার উপর বেস করেই আমরা এবার পুজোতে এগোচ্ছি। কী নাম? আমার নাম তন্ময় চন্দ্র, আমি পুজোর কেশিয়ার। এই এলাকার নাম? আমার এই এলাকা হচ্ছে গয়েশপুর, লক্ষ্মীর মোড়। পুজোটা হচ্ছে লক্ষ্মীর মোড় 1-2-6 পল্লী। এই বছর আমাদের 10ম বর্ষ ছিল। তো আমাদের এবার বিগ বাজেটের পুজো করার প্ল্যানিং ছিল। তো যাই হোক, এখন প্রকৃতি আর সব পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য আমাদের কিছু হলো না।
সামনের বছর আমরা বড় পুজো করব, যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় অবশ্যই আমরা বিরাট বড় পুজো করব সামনের বার। হ্যাঁ, আশা করব আপনারাও আসবেন সামনের বারের পুজোয়। এবছর পুজোয় আসুন, আমরা সমস্ত রকম সেফটি অ্যারেঞ্জমেন্ট রাখছি, পুরো প্যান্ডেল আমাদের খোলামেলা থাকবে, মাস্ক স্যানিটাইজার আমরা নিজেরা সমস্ত দর্শনার্থীকে সাপ্লাই দেবো মাস্ক, সেই ব্যবস্থাও আমরা করছি। মাস্ক, স্যানিটাইজার, পুজোর ফুল আমরা ছেটাছেটি যেটা করে সেগুলো কিছুই করতে দেবো না, সেই সব কিছুই আমরা প্ল্যানিং করছি। পুজোটা আমরা সোশ্যাল ডিস্টেন্স নয়, অ্যাকচুয়াল ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে আমরা যাতে পুজোটা করা যায় সেই দিকেই এগোচ্ছি। খাওয়া দাওয়া বা আমাদের অষ্টমী নবমী খাওয়া দাওয়া হয়, সেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম সবই এবছর বন্ধ। হ্যাঁ, কোনো সামাজিক ইভেন্ট যেগুলো হয় সন্ধেবেলা ছেলেমেয়েদের নিয়ে খেলাধুলো, ওগুলো আমরা এবার অ্যাভয়েড করছি। জাস্ট পুজোটা করতে হয় তাই করা, আমাদের এইটাই হচ্ছে মেন। আপনার এলাকায় যে কোনো ঘটনা তুলে ধরবো আমরা। নিউজ আজকাল 24, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।